হ্যালো এভরিওয়ান, কক্সবাজারের দ্বিতীয় দিন, পার্ট 2। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কোথায়? ব্রেকফাস্ট করতে গেলাম। আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল কল্লোল, তার দোতলায় একটা রেস্তোরাঁ আছে, নাম হচ্ছে কাসুন্দি। এবং আমাদের এই ব্রেকফাস্টটা কিন্তু সৌজন্য ছিল, মানে কমপ্লিমেন্ট ওই হোটেলের পক্ষ থেকে। বেশ সুন্দর রেস্তোরাঁটা, খাবার এভারেস্ট ছিল, কিন্তু দেখতে কিন্তু বাইরের থেকেও অনেক সুন্দর, ভেতর থেকেও অনেক সুন্দর। তো আমরা যে যার মতো যা যা খাবার ছিল আর কি নিয়ে নিলাম। কেমন লেগেছিল খাবার? না, নাস্তাটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, ভালোই ছিল, কিন্তু তুমি বেশি খাওনি, কিন্তু আমি নিয়েছিলাম আর কি। আসলে আমার সব কিছু টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে। না, আমি তো শুধু পরোটা, ভাজি, ডাল এগুলো খেলাম, ডিম, জুস। ওফ, তুমি তো পরোটা ছাড়া মনে হয় জীবনে কিছুই বোঝো না। আমার পরোটা, ডালই সবচেয়ে বেশি ভালো লাগে। সকালবেলা খিচুড়ি মিচুড়ি ভালো লাগে না আমার কাছে। তো তারপর চলে আসলাম রুমে, ফ্রেশ ট্রেশ হয়ে চেক আউট হয়ে যাবে। তো এর মধ্যে একটু সাজুগুজু সব নিজেদের সময় কাটিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা একটা অটো নিয়ে নিলাম। না, এইদিকে এর আগে না তোমরা একটু ফটো সেশন করলা সুইমিং পুলে গিয়া? হ্যাঁ, তবে সুইমিং এবার না, কক্সবাজারে গিয়ে আমরা বিচে বা সুইমিং পুলে কোনোটাতেই নামিনি। ঠিকই আছে, এত কি দরকার? আসলে এত ঘন ঘন যাওয়া হয় না, যার জন্য ইচ্ছা করেনি। আসলে বললাম না যে এবার রুমেই সময় কাটিয়েছি। তারপর একটা অটো নিলাম। ওইখানে তো আসলে অনেকে অনেক কিছুতে যায়, ভাবলাম যে একদম রিল্যাক্স মুডে যাব, একটু আসতেও চলবে, এদিকে মেরিন ড্রাইভও সুন্দর করে দেখা হবে, কি বলো? না, আমরা আমাদের মতন করে গেলাম আর কি। না, চাঁদের গাড়িতে গেলে আসলে নিজের সাথে একটা বড় গ্রুপ থাকলে যাওয়া যায় একসাথে, কিন্তু শুধুমাত্র অপরিচিত লোকের সাথে চাঁদের গাড়িতে ওঠার কোনো মজা নাই। এই জন্য আমরা নিজেরা নিজেদের মতন করে আমরা অটো নিয়ে গেলাম। তবে একটা কথা কি, কক্সবাজারে অনেকবারই গিয়েছি, তবে এখন আমার সবচাইতে বেশি ভাল লাগে পাটুয়া টেকের ওই জায়গাটা। ইনানি বিচে এবার আমি নামিও নি, মানে কেমন যেন হয়ে গেছে। এর আগে ভালো লেগেছিল। ইনানি না, ইনানিটাও ভালো আছে, পাটুয়ার টেকও ভালো আছে, তোমার সাম্পান বিচটা ভালো আছে, কিন্তু ভালো নেই হচ্ছে ওই কলাতলি, সুগন্ধা, এই জায়গাগুলো কেমন জানি হয়ে গেছে, ক্রাউডি, তারপরে আবর্জনা, ময়লা, হুম। কেমন জানি লাগে আর কি। তবে ভালো লাগছিল না, পাটুয়া টেকটা আমার আমার কাছে মানে একদম বেস্ট লাগে। আমার তো মনে হলো আমি ঝাঁপ দিই। ঝাঁপ দিয়ে দিতা। তারপর চলে গেলাম পালঙ্কিতে, আমাদের যে সেকেন্ড দিনের ইনভাইট ছিল। তারপর ইচ্ছা মতো খাবার অর্ডার করলাম। তবে এইখানে আমার ভালো লেগেছিল ওই কলার মোচার চপটা, ও এক্সিলেন্ট। তারপর ছিল মিষ্টি কুমড়া ফুলের বড়া, এটাও ভালো ছিল। হ্যাঁ, আসলে কুমড়ো ফুলের বড়াটা ছোটোবেলায় অনেক খেতাম বাড়িতে, এখনও বাড়িতে গেলে মাঝে মধ্যে খাই, কিন্তু এই ধরনের হোটেলে পাওয়াটা কিন্তু আসলে একটা বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, আর আমি করেছিলাম কি, একটু কাঁচা মরিচ আর শুকনো মরিচের আর পেঁয়াজের ভর্তা নিয়েছিলাম। ওইটা দিয়ে রূপচাঁদা মাছের ফ্রাই খেতেও এত ভালো লাগছিল, আমার এখনও জাস্ট জিভে জল চলে আসছে। কি মজার মজার খাবার খেয়েছিলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে বাইরে থেকেও যেমন, আবার ভিতর থেকেও কিন্তু ভিতরটাও অনেক সুন্দর। এবং আরেকটা জিনিস, এখানে কিন্তু সমুদ্র দেখতে দেখতে খাওয়া যায়, হুম, একদম সমুদ্র তীরে, খুব সুন্দর। সামনে এটা খোলা। আমি অবশ্য কাঁকড়াও নিয়েছিলাম, যে না একটু টেস্ট করবো, বা আমার কাছে ভালো লেগেছিল। তবে চিতল মাছের কোফতাটা অনেক ভালো, গ্রেভিটা ভালো ছিল, তবে এই কোফতাটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। চিতল মাছের কোপ্তাটা দেখতে আমার কাছে মনে হচ্ছে যে আসতো চিতল মাছ, পরে দেখলাম না, আসলে মাছটাকে একদম প্রসেস করে আবার মাছের আকৃতি দিয়ে দিয়েছে, কোনো আর কাটা ছিল না, কিছুই ছিল না। হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে করেছে, এটা তো মানে অসাধারণ। আসলে পালঙ্কির খাবার খুবই ভালো। সবাই হয়তো বা বলবে যে খেয়েছি বলে, না আসলে সত্যি সত্যি। আর শেষ পাতে ছিল পুডিং আর হচ্ছে রাবড়ি, জিলাপি আর কি। এরপরে চলে গেলাম, আচ্ছা এই বীজটার নাম কি, আমরা এক জায়গায়। সাম্পান বিচ। আচ্ছা আচ্ছা, ওইখানে নেমে আমার বড় অবশ্য কালকে থেকেই বলছিল যে ডাব খাবা না, ডাব খাবা না। তারপর সে আমাকে একটা বড় ডাব কিনে দিয়েছিল। এত খাওয়ার পর, ডাব খাওয়ার পর তো আমার অবস্থা শেষ। তারপর সেই অবশ্য আমাকে সুস্থ করেছিল। তারপর আবার চলে গেলাম, এটা কি? এই যে কাঁকড়া বিচ। ও আচ্ছা, ঝাউবন না? তবে ঝাউবন। এইটা না মানে সমুদ্র দেখার থেকে এই ঝাউবনটাই অনেক সুন্দর, তাই না? আর বাবুকে কি কিউট লাগছিল, তাই না? হ্যাঁ, এখানে আমরা যখন গেলাম সূর্য ডোবার ঠিক আগে আগে, এক পাশে বড় পাহাড়, আরেক পাশে সমুদ্র, মাঝখানে ঝাউবন, খুব সুন্দর ছিল কিন্তু জায়গাটা। আর তোমরা কি বলো তো, বাপ আর মেয়ে হলে খালি আমাকে নিয়ে পড়ে থাকো, আমার কিন্তু খুবই মেজাজ খারাপ তো লাগে। কাকে নিয়ে পড়ে থাকবো? না, পজিটিভ পজিটিভ বলবো, মানে আমাকে নিয়ে হাসো, আমার বিরক্ত লাগে। আরে তোমাকে হাসে কাকে নিয়ে? ভালো জিনিস নিয়ে মানুষ তো হাসে, তাই না? তারপর ব্যাস চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর না, সরি, কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ভুলভাল বকছি, যাই হোক। আসলে চলে আসছি তো মন তো একটু ভারী হবেই। তবে আমি আর কিন্তু সমুদ্রে যেতে চাই না।
না এটা ঠিক না, যাবো একটু গ্যাপ দিয়ে যাবো। হ্যাঁ, যাক, ওভারঅল ট্যুর খুব ভালো ছিল, সব কিছু অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।